চুয়াডাঙ্গাতে মৃদু তাপপ্রবাহ চলছে, যার ফলে জনজীবন একেবারে অতিষ্ঠ। ভ্যাপসা গরমে আসলে বিপাকে আছেন এই চুয়াডাঙ্গার মানুষ। বিশেষ করে যারা দিন মজুর, খেটে খাওয়া মানুষ, তারা আছেন বিপাকে। আমি কয়েকজন দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের সাথে কথা বললাম। তারা যেটি বললেন যে অতিরিক্ত গরমের কারণে তারা আসলে ঘর থেকে বের হতে পারছেন না। তাদের জনজীবনে, তাদের সাংসারিক কাজে তারা আসলেই বাধাগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তারা ঘর থেকে বের হওয়ার ফলে তাদের সংসারে আসলে টান পড়েছে। আমি আবহাওয়া অফিসে কথা বলেছিলাম। আবহাওয়া অফিস বললেন যে আপাতত আবহাওয়া নিয়ে কোনো সুখবর নেই, এই তাপপ্রবাহ আরও কিছুদিন চলতে পারে। আর আপনারা জানেন যে এই মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। আজ যদিও তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা আরও বাড়তে পারে, যেটা 40-42-এর ঘরে যে পৌঁছাতে পারে। গত বছর অর্থাৎ গত মৌসুমে তাপমাত্রা ছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। আর 2024 সালে তো তাপমাত্রা একেবারে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতে 43.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা 2004 সালে 42.4, 2005 সালে 43.2, 2014 সালে 43.2। আসলে এই চুয়াডাঙ্গা জেলাতে আবহাওয়া একটা বৈচিত্র্যময় আবহাওয়া। আসলে এই জেলাতে গরমের সময় বেশি গরম, শীতের সময় বেশি শীত। অর্থাৎ গরমের সময় যেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাতে রেকর্ড হয়। আর যার ফলে এই বিচিত্র আবহাওয়ায় আসলে জনজীবনে নানা অস্থিরতা, নানা অস্বস্তি নেমে আসে। এই গরমের কারণে যারা মৌসুমি ফসল আবাদ করেন তারাও ভোগান্তিতে আছেন, তাদের শেষ কাজে ব্যাহত হচ্ছে। এমনিতে জ্বালানি সংকট, তারপরেও এই গরম, যার ফলে ফসলের মাঠ ফেটে চৌচির হচ্ছে এবং এই চাষিরা মৌসুমি ফসলে যারা চাষে আসেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলে এই তাপ প্রবাহের কারণে আসলে জনজীবনে ব্যাপক অস্বস্তি রয়েছে, মানুষ আসলেই ভোগান্তিতে আছে। তো এই ছিল সর্বশেষ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।